তোমার নামে চায় নতুন গান, ভক্তগণে তোমার নামে চায় নতুন গান। আমার খাজায় করছে দুইটা বিয়া, ছিল তার ছোট বিবি হিন্দুর মাইয়া। খাজায় করছে দুইটা বিয়া, আরে ছোট বিবি হিন্দুর মাইয়া, আরে গর্বে সন্তান না লইয়া সে পাইল সন্তান। আরে গর্বে সন্তান না লইয়া সে পাইল সন্তান। ভক্তগণে তোমার নামে চায় নতুন গান, ভক্তগণে তোমার নামে চায় নতুন গান। খাজা বাবাই জিন্দা কালে আর গিয়েছিল মাটির তলে। খাজা বাবাই জিন্দা কালে গিয়েছিল মাটির তলে। কি পায়া সে আইলো ফিরে থামরে আবুল থাম। আর কি পায়া সে আইলো ফিরে থামরে আবুল থাম। ভক্তগণে তোমার নামে চায় নতুন গান, ভক্তগণে তোমার নামে চায় নতুন গান। আমার খাজা বাবা আজমির বসে থাকতো, আর মানুষের যারা হজ করতে মক্কায় যাইতো, যখন কাবা ঘর তোয়াব করতো, তখন তারা দেখতো তাদের আগে আগে খাজা বাবাই দৌড়ায়। তৎকালীন আমলে আপনারা জানেন, মুরব্বী যারা আছেন বয়স্ক জ্ঞানবান, আজকের থেকে 100, 200, 500, 800, 1000 বছর আগে এরকম এরোপ্লেন ছিল না, ট্রেন ছিল না, গাড়ি ছিল না। কিছু মানুষ জাহাজে যাইতো, আবার কিছু মানুষ পায়ে হাইটা হাইটা মক্কায় যাইতো হজ করতে। দেখা যাইতো 3 মাস, 6 মাস, 1 বছরও লেগে যেত। খাজা ভাই ওইখান থেকে ওই মানুষ, সাধারণ মানুষ হজ করে আবার যখন আজমিরে ফিরে আসতো, আইসা দেখতো খাজা ভাই হুজরাখানায় বসে রয়েছে। এটার কারণ কি বাবা? এটার কারণ হইল আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা পলকের ভিতরে যেখানে খুশি সেখানেই চলে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক বলে, আমার ওলিদের সাথে যারা দুশ্মনী করে আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করি। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ কখন হয়? অনেক মানুষ বলে বেড়ায় ওলি রাকি, আল্লাহর ওলি কি? মানুষ মরণশীল, মইরা গেলে তার আর কোনো ক্ষমতা থাকে না। নাউজুবিল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ আমার খাজা বাবার দরবারে সম্রাট আলমগীর তিনি কি করলেন? একে একে 39টা মাজার ভাঙলেন। যে এত মাজার এই দরবারে থাকা ভালো না, মাজার ভাঙো। সেনাপতিদেরকে নিয়ে মাজার ভাঙলেন। পরিশেষে আমার খাজা বাবার রোজার সামনে গিয়ে দাঁড়াইলেন। তার এক হুজুর এসে বলে, হুজুর আগে যে মাজার ভাঙছেন ওই মাজারগুলির চাইতে এই মাজারটা একটু বড়, আপনি এই মাজারে সালাম দেন। কই সালাম দেবো কেন? সালাম দিবেন হলো এই জন্য, সালামের যদি উত্তর পান তাহলে তার মাজার ভাঙার দরকার নাই, সালামের উত্তর না পেলে আপনি ভাঙিয়ে দিবেন। সম্রাট আলমগীর দরবারের সামনে রওজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনাদের আরেকটি জ্ঞাতার্থে আমি বলে যাই, এটা আপনাদের অনেকের ছোটস্থ কণ্ঠস্থ, তাদের যারা তরিকতের লোক, ওলিয়া উলিয়াকে সালাম দিতে হইলে সেই সালামের কিছু বিষয়াদি আছে, এটা যার যার গুরুর কাছে জেনে নেবেন। আসসালামু আলাইকুম শাব্দিক অর্থ হইল আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কিন্তু আল্লাহ বলছে এখানে আল্লাহর ওলি যারা তারা হইল আমার বন্ধু। এখানে কিছু তত্ত্ব লুকিয়ে আছে বাবা,
সেটা পীরের কাছে জেনে নেবেন। খাজা বাবার দরবারে সালাম দেয়, আসসালামু আলাইকুম, জবাব আসে না। উজির কয় হুজুর আরেকবার সালাম দেন। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। বলে হুজুর মুসলমানের 3 বার, আরেকবার সালাম দেন। সম্রাট আলমগীর আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রওজা থেকে আমার খাজা বাবা জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজ্জুকে আলমগীর। জবাব শুনে বাদশাহ আলমগীর থরথর করে কাঁপতেছে। ইয়া গরিব নওয়াজ, আমি প্রথমবার সালাম দিলাম, জবাব দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলাম, কোনো জবাব দিলেন না। তৃতীয়বার সালাম দিলাম, রওজা থেকে জবাব দিলেন। আমার খাজা বাবা বলে, ওরে বেয়াকুব, ওরে বোকা, তুই এত হুজ্জুক কেন, এত পেরেশান কেন? তোর প্রথম সালামে আমি ছিলাম তখন মদিনা মনোরায় দয়াল নবীর রওজা জিয়ারতে মশগুল ছিলাম। আর দ্বিতীয় সালামে আমি পথিমধ্যে ছিলাম। তৃতীয় সালামে আমি রওজা থেকে তোকে জবাব দিয়েছি। বাদশাহ আলমগীর বলে, হুজুর আমি যার 39টা মাজার ভাঙছি। বলে তুমি ভুল করেছো, তুমি তোমার নিজের উপার্জন বর্তমান এখন থেকে তুমি নিজে উপার্জন করে যেই মাজারগুলি ভাঙছো ওই মাজারগুলি আবার পুনর্নির্মাণ করে দিবা। তাহলে আল্লাহর ওলিরা মরে বাবা? আল্লাহর ওলিরা মরে না, তার জ্বলন্ত আরো প্রমাণ আছে। মাইজ ভান্ডারে একজন গান লিখত, বাবা ভান্ডারীর ভক্ত ছিল, নাম ছিল তার রমেশ শীল। রমেশ শীলের একটা গানও আছে বাবা, কত সুন্দর গান লিখছে। আমার বুকের পাটা শক্ত আছে, মালিক আমার মাইজ ভান্ডারী। বুকের পাটা শক্ত আছে, মালিক আমার মাইজ ভান্ডারী। আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি, আমি কি মরণ রে ডরি। আমার বুকের পাটা শক্ত আছে, মালিক আমার বুকের পাটা। কথাটা অল্প কথাই বলছে, কিন্তু এর ব্যাপকতা যে কত। আজরাইল ওজার, আমিও তার। আজরাইল রে আমার আল্লাহ সৃষ্টি করছে, আমারও আল্লাহ সৃষ্টি করছে। দুইজন দুই ডিউটি করি। কি ডিউটি? আজরাইল রে চাকরি দিছে, তুই করবি রুহু কবজ, কার? বান্দার। আর আমার ডিউটি দিয়ে দিছে, তুই পীরের পায়রবি করবি, গোলামি করবি। তুই স্রষ্টার গোলামি করবি, আমার গোলামি করবি। এখন স্রষ্টাকে আমরা কেউ দেখি না, স্রষ্টাকে আমরা ডাকলে পাই না। এখন স্রষ্টাকে আমরা দেখবো কিভাবে, চিনবো কিভাবে? এই জন্য আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। বিদায় হজে আমার নবী বলেছে, আহল আমার পরিবার বর্গ, বায়াত অর্থ বিক্রি হওয়া। আমার পরিবার বর্গের কাছে যারা বায়াত হইল তারা যেন আমার কাছে এই বায়াত হইল। এজন্য সাইজি লালন বলছে, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়।
নৌকাতে আয়, রূপ কাঠেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আর কবি জালাল খা কি বলছে, রূপের ঘরে ডুব দিয়ে দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন, স্বরূপ তোমার সেই রূপ বটে, ঘটে ঘটেই নিরঞ্জন। বাবা পীরের হাতে হাত দিছো তো রসুলের হাতে হাত দিছো, রসুলের হাতে হাত দিছো তো আল্লাহর হাতেই হাত দিছো। এই জন্য আমার দাদা গুরু সাধক রজ্জওয়ালি দেওয়ান চিশতি নিজামী তিনি গান লিখেছে, অচিনারে চিনতে হলে চলো যাই চিনা লোকের শনে, আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর দেন। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপন পাক জবানে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারেও ভালোবাসে, কারণ আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে। কামেল পীরের কাছে নিলে তালকিন, রাসূলকে মিলিবে সেই দিন, যার যার পীরের রূপেই আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাখো, তোমার হৃদ কপটে ছবি আঁকো, করো ধ্যান বসিয়া নির্জনে। আল্লাহর ওলি আসে গান আমার দয়াল কাদির চান, করো ধ্যান সজল নয়নে, তোমার হৃদয়ে থাকিলে সিন, মিলিবে নিদানের দিন, করো একিন কয়ে সাধক রজ্জব দেওয়ানে। মনে হয় আপনাদের অনেক বিরক্ত করতেছি বাবা। বাবা গ্রাম দেশে মা বোনেরা ধানের দিন আসলে বাতাসে ধান উড়ায় না, উড়ায় না, সিটাগুলি গিয়া ওই সামনে গিয়ে পড়ে, ধানগুলি জায়গায় পড়ে। সারা রাত্র যত সেটা সবাই কিন্তু এখন নাই। এটার ভিতরে আর একটা তত্ত্ব লুকিয়ে আছে। ও আসার সময় যাদেরকে নিয়ে আসছিলাম তারা অনেকেই আমাকে ছেড়ে চলে গেছে। একবার বিবেকে খাটিয়ে দেখেন, 10টা ইন্দ্রিয় শক্তি আল্লাহর দেওয়া শক্তি, এই শক্তিগুলি নিয়ে আসছিলাম, চোখে অনেক দূরে দেখছি, হাতে অনেক শক্তি ছিল, পায়ে অনেক শক্তি ছিল, 5 মাইল 10 মাইল হাঁটতে পারতাম, এখন আর হাঁটতে পারি না। এই যে বড় আপন হলো এরা আমার থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। তাই বাবা এইগুলি যাওয়ার আগে তোমাকে তুমি অর্পণ করে দাও মুর্শিদের পায়ে, তাহলে তুমি এগুলির থেকে আর বঞ্চিত তোমাকে করবে না, তারা তোমার আপন হয়ে যাবে। এজন্য একটি গান আছে, আমাকে আপন করে নাও তা না হলে দীনবন্ধু। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।